দিন দিন সময়টা খুব অদ্ভুত রকমের ভাবে পাল্টে যাচ্ছে। কোথায় আছে না অর্থই অনর্থের মূল, পকেট ভর্তি টাকার কাছে যেন পকেট ভর্তি ভালোবাসার কোনো মূল্য নেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রায়ই মনে হয় যে প্রিয় মানুষটাকে নিয়ে যদি ঘুরতে যেতে পারতাম কত ভালো লাগতো। সারাদিন অপেক্ষার পরে যেন দিনটা শেষ হলো, আর এখন আমি দিনটা শেষ করার পরে আমার প্রিয় মানুষের সাথে আমি একটু বাইরে বের হব। আর বাইরে বের হওয়ার জন্য আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর আমার ড্রেসিং টেবিলে আমার বাসার অবস্থা কতটা খারাপ, আসলে অসুস্থ হলে নিজেকেই বুঝতে পারি যে নিজে আসলে কতটা অসহায়, আর পুরা বাসাটা যেন একেবারে অসহায় হয়ে পড়ে। তাই যাই হোক, আর কিছু কথা না বাড়িয়ে আমি ফুল ভিডিওতে চলে যাই। এই রাস্তাটা আপনাদের কাছে খুবই চেনা লাগতে পারে, কারণ আমার কাছে খুবই চিরচেনা জায়গা। কারণ আমার যখন মন খারাপ হয় আর তখনই আমি আমার প্রিয়জনের মানুষকে অফার করে ফেলি, চলো আমরা আজকে ঘুরতে যাই। আর ঘুরতে গেলে আমি সবসময় এখানেই যাই। আর এখানে জায়গাটা আজ শুক্রবারের প্রতিদিন এখানে অনেক মেলা হয়, আর তখন মনে হয় যে আমি একটু মেলায় ঘুরতে যাব আমার প্রিয় মানুষের সাথে। আর মেলাতে গিয়ে এইসব দেখবো না তা কখনো হয়? এগুলো দেখলেই জানি কেন মন চায় নিতে, কিন্তু আসলে নেওয়ার মতো সেরকম সামর্থ্য আমার এখনো আল্লাপাক দেয়নি, এবং ঘর সাজানোর মতো সে পরিস্থিতিও এখন আমার হাতে নেই। তাই আর কি করব, দেখেই মনটাকে সবসময় সান্ত্বনা দিয়ে ফেলি। তাই ঘুরতে গেলাম। আর ঘুরতে ঘুরতে আমি চারিদিকে দেখছি এই তো এখানে দোলনাগুলো খাচ্ছে। আর এই দোলনাগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখলে মনে হয় ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায়। আর ছোট্টবেলার সেই শৈশব দিনগুলা কত না স্মরণীয় ছিল, কিন্তু এখন মনে হয় সেই দিনগুলাই না কত মধুর ছিল। কিন্তু এখন চাইলেও আর সেই দিনগুলো খুঁজে পাওয়া যায় না। কত ভালোবাসার দিনগুলো, তাই না? আপনারা আমার মতো কে কে এসে ওইসবের দিনগুলো মিস করেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই যে একটা রেঞ্জ, আমি যেখানেই মেলাতে যাই না কেন এই রেঞ্জটা থাকবে। আর এখানে মনে হয় সবার একটা খুব পছন্দের একটা জায়গা। ধুমধাম করে এখানে গান বাজে আর সবাই এখানে এনজয় করে, ফ্যামিলি সহ এই রেঞ্জটাতে উঠে আর সবাই চিৎকার দিয়ে মজা করে। দেখতে ভীষণ ভালো লাগে, বাট আমি অনেক ভয় পাই। একবার বাণিজ্য মেলাতে গিয়ে প্রথমবারের মতো আমি উঠেছিলাম সব বন্ধুদের সঙ্গে একসঙ্গে মিলে। সবাই আমাকে খুব রিকোয়েস্ট করছিল আর তাই উঠে পড়েছিলাম। তখন উঠে তো আমি যে ভয় পেয়েছিলাম, তখন কানে ধরেছি আমি আর কোনো দিন কোনো সময় আমি এই রেঞ্জটাতে উঠবো না। আর সবাই কি সাহস, কি সুন্দরভাবে বসে দোলনা খাচ্ছে, দেখতে সত্যি অবাক লাগছে, কিন্তু দেখতে ভালো লাগছে। আর মেলাতে যাবা ঝালমুড়ি খাবো না, সেটা কি করে হয়? মেলাতে গিয়ে নিয়ে গেলাম এই যে ঝালমুড়ি, তবে ঝালমুড়িটা সত্যি সত্যি অনেক মজা ছিল। আমি কিন্তু ছোট্ট এই ঝুপড়ে ঝালমুড়িগুলো অনেক বেশি পছন্দ করি। আর এই যে এখানে মামাটা আছে, এই মামাটা যত ধরনের ফ্রুটস আছে সব ফ্রুটস গুলা বিভিন্ন ধরনের ব্লেন্ডার গুলোতে সাজিয়ে সাজিয়ে যে যেটা পছন্দ করছে তাকে সেটাই বানিয়ে দিচ্ছে। আর আমি এখান থেকে একটা বেলের জুস নিয়েছিলাম, যেহেতু এখন অনেক গরম আর আমার বেলের জুসটা ভীষণ পছন্দ। আমি আগেও একদিন এখানে কাঁচা আমের জুসটা খেয়েছিলাম, তবে খুব ভালো ছিল। আর এই যে আপুটা এখানে সব ধরনের হোমমেড ফুড গুলা নিয়ে এখানে কাজ করেন মেলাতে। তো এখান থেকে আমি একটা চিকেন সসেস নিয়েছিলাম। চিকেন সসেসটা আমার খুবই পছন্দ, তাই ভাবলাম একটা খেয়ে। আমি কিন্তু বাদামও খেয়েছিলাম। তবে যাই হোক, আজকে সবকিছু মিলে আমার ফুল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।